জামাত বিএনপি সমঝোতা কতটা গভীরে পৌঁছে গেছে তার একটা এক্সাম্পল দেখাবো, একটা কেস স্টাডি করবো এই আলোচনায়। দর্শক, কেউ কেউ বলবে যে এটা মেটিকুলাস ডিজাইন। ঠিক আছে, মেটিকুলাস ডিজাইন বলেন আর যা বলেন, বিরল ঘটনা, এতে কোনো সন্দেহ নেই। দেখেন, মেটিকুলাস ডিজাইন করে আপনি কারচুপি নির্বাচন করতে পারেন, এটা অন্যায়। মেটিকুলাস ডিজাইন বললে যে সবসময় নেগেটিভ তা না, অনেক সময় পজিটিভ। যেমন প্রফেসর, এই মেটিকুলাস ডিজাইন শব্দটা বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছে প্রফেসর ইউনুস ওয়াশিংটনে বিল ক্লিংটনদের সামনে একটা প্রোগ্রামে, ক্লিংটন ফাউন্ডেশনের একটা প্রোগ্রামে সম্ভবত তৎকালীন সময়ের উপদেষ্টা, তখন উপদেষ্টা ছিলেন অথবা প্রফেসর ইউনুসের বিশেষ সহকারী ছিলেন মাহফুজ আলম, তাকে প্রফেসর ইউনুস নিজে পরিচয় করে দিয়েছিলেন আমাদের জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড হিসেবে। এবং ওখানে পরিচয় করিয়ে দিতে গিয়ে এক পর্যায়ে বলেছিলেন যে আমাদের যে জুলাই আন্দোলন বিপ্লব, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড, এবং দীর্ঘদিনের পরিকল্পনা করে এটা করা হয়েছে। দেখেন, আমাদের জুলাই আন্দোলন মেটিকুলাস ডিজাইন ছিল কি ছিল না, এটা অনেক লং ডিসকাশনের বিষয়। অবশ্যই মেটিকুলাস ডিজাইন ছিল, কিন্তু মেটিকুলাস ডিজাইন থাকলে যে পারা যায় তা না। কিন্তু যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে শিবির, যেমন এক পর্যায়ে হাসিনা কোটা সংস্কার, কোটার দাবি মেনে নিয়েছে, মানার পরে আবার আন্দোলনটা 9 দফা দিয়ে প্রলং করা, টেনে নেয়া, এক পর্যায়ে 1 দফা দিয়ে হাসিনাকে ফেলে দেওয়া, এটা অবশ্যই মেটিকুলাস ডিজাইন। তবে জনগণের সারা পাওয়াটা, জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসবে, এটা কেউ কল্পনা করেনি। এটা আল্লাহর রহমত বা হয়ে গেছে। কিন্তু এরকম একটা আন্দোলন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কিংবা ছাত্র শক্তি বা ফরহাদ মাজারদের অনুসারী কিংবা মুস্তাহিন জহিরদের যে স্টাডি সার্কেল ছিল, তারা এরকম প্ল্যান, পরিকল্পনা, অনেক তত্ত্ব অনেক বছর যাবত চেষ্টা করেছিল। অর্থাৎ মেটিকুলাস ডিজাইন বললে ভুল হবে না। এখন দেখেন, যদি আমরা যদি এই বিতর্কে না যেয়ে ধরে নিই যে ঠিক আছে, ইউনুস যেটা বলেছিলেন সেটা, যে জুলাই আন্দোলন ছিল একটা মেটিকুলাস ডিজাইন আন্দোলন, তা এটা তো ভালো। হাসিনার মতো একটা ফেসিস্টকে হটানোর জন্য যদি মেটিকুলাস ডিজাইন কোনো আন্দোলন সফল হয়ে থাকে এবং তাতে একটা বিপ্লব হয়ে থাকে, তাহলে তো এরকম মেটিকুলাস ডিজাইন ভালো কাজ বারবার হওয়া উচিত। তাই মেটিকুলাস ডিজাইন মানে খারাপ কিছু না। আবার আমরা নেগেটিভ অর্থে আমি বেসিক্যালি বলি যে প্রফেসর ইউনুস মেটিকুলাস ডিজাইন ইলেকশনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, ইটস নেগেটিভ। মানে এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো দর্শক, এখন বিএনপি জামাত এক সময় ছিল জোট, এখন জোট না, এখন হচ্ছে সমঝোতা। এখন এই সমঝোতা, এটা যদি মেটিকুলাস ডিজাইন হয়, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন এখন যেটা প্রচার করার চেষ্টা করে যে বিএনপি জামাত আসলে একই, তারা আসলে এখনো ঐক্যবদ্ধ আছে, তারা সরকারি দল বিরোধী দলের ভং ধরছে, আসলে এগুলো সব ভাগ বাটোয়ারা। জামাত যে বিরোধিতা করছে ওটা বিরোধিতার খাতিরে বিরোধিতা, লোক দেখানো বিরোধিতা, আসলে জামাত বিএনপি সাথে আছে। অতএব বিরোধী কারা? আমরাই হচ্ছি বিরোধী। আওয়ামী লীগ এটা বলার চেষ্টা করছে, এটা আওয়ামী লীগের অপরাজনীতি। এগুলো করে কোনো লাভ নাই, এটা হতাশাবাদী গোষ্ঠী নানান সময় নানান ভং ধরার চেষ্টা করে। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না কার্যকরভাবে, ছোট্ট দল হিসেবে এক্সিস্ট করতে পারে। তো এই জায়গায় সাপোজ সরকারি দল বিরোধী দল যদি কোনো মেটিকুলাস ডিজাইন সমঝোতা থেকে থাকে, এটা তো ভালো যে না, আমরা আপনার সরকারি দল, আমরা বিরোধী দল হয়েছি, কিন্তু আমরা মৌলিক জায়গায় এক থাকব, আমরা জাতির বৃহত্তর স্বার্থে কখনো একে অপরের বিরোধিতা করবো না, আমরা একে অপরকে সহযোগিতা করব, আমরা দেশটাকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানাবো, এতে আমরা একে অপরকে যত সহযোগিতা করা দরকার করব, এবং অযাচিতভাবে আমরা একে অপরকে ডিস্টার্ব করব না। এরকম কোনো সমঝোতা যদি হয়ে থাকে এবং যদি এটা মেটিকুলাস ডিজাইন হয়ে থাকে, এটা তো ভালো। এবং সোশ্যাল কন্ট্রাক্ট একটা থিওরি আছে যে রাজনীতিতে সরকারি দল বিরোধী দল থাকবে, কিন্তু মৌলিক বিষয়ে আমাদের শান্তির জন্য, মঞ্জিলে মকসুদে পৌঁছার জন্য একটা সামাজিক চুক্তি থাকতে হবে। রাষ্ট্র মূলত একটা সামাজিক চুক্তি, যে আমরা মৌলিক বিষয় সবাই এক, আমরা চুক্তিবদ্ধ হয়েছি, সরকারি দল বিরোধী দল সবাই, নাগরিকদের সাথে রাষ্ট্রের চুক্তি। নাগরিকদের অধিকার সরকার নিশ্চিত করবে, সরকারকে নাগরিকরা ট্যাক্স দিবে, রাষ্ট্রকে হেল্প করবে, আনুগত্য করবে। এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট। এরকম কোন কন্ট্রাক্ট, সমঝোতা যদি সরকারি দল বিরোধী দল হয়ে থাকে, এটা তো ভালো। ভালো কাজের জন্য সমঝোতা হয়ে গেলে অবশ্যই ভালো। হ্যাঁ, এটা অবশ্যই যে ইউনূসের আমলেই
সবাই মিলে একটা সমঝোতা হয়েছে যে আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নেব। এই যে ঐক্যমত্য কমিশন, যারা বিএনপি জামাতের মধ্যে সমঝোতা শুনলে এর মধ্যে নেগেটিভ কিছু বা ভিন্ন কিছু খোঁজেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি এটা আপনাদের ভুল ধারণা। ইউনূসের আমলেই তো ঐক্যমত কমিশন হয়েছিল, সেই ঐক্যমত কমিশনে সবাই ছিল, সবাই মিলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ঐক্যমত তো তখনই হয়েছিল। অতএব সমঝোতা ঐক্যমত এটা তো পুরানো জিনিস। এবং একই বিষয়ে জুলাই সনদে বিএনপিও রাজি, জামাতও রাজি, সবাই সবাই তো একই সুরে কথা বলতো। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত সবাই এক। অতএব সমঝোতা হলে ভালো। হ্যাঁ, সমঝোতা তো প্রকাশ্যই হয়েছে ঐক্যমত কমিশনের মাধ্যমে। এখন বিএনপি ক্ষমতা আসার পরে যদি আরো কোথাও সমঝোতা হয়, হতেই পারে। হ্যাঁ, সমঝোতা হয়েছে, সমঝোতা অনুযায়ী কাজ চলছে। মাঝে মাঝে সমঝোতা একটু দূরত্ব তৈরি হয়, কিন্তু এই সমঝোতাটা অ্যাবসলিউটলি ভালো। এই সমঝোতা তো হয়েছে, এটা কতটা গভীরে পৌঁছে গেছে তার কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাবো, একটা কেস স্টাডি করবো। আমিরে জামাত জাপানে গিয়েছিলেন সফরে, 7 দিনের সফরে। সেখানে যে আমিরে জামাত যে কাজগুলো করেছেন, জাপান সরকারের সাথে বা জাইকার সাথে যে মিটিং করেছে, এটা পুরোপুরি সরকারের পক্ষে করেছে। এমনকি জাপানে যে বাংলাদেশের রাষ্ট্রদূত, তাদের সাথে মত বিনিময় করেছেন। হাইকমিশন রাষ্ট্রদূত কার্যালয়ে গিয়েছেন, সেখানে তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আবার আমিরে জামাতকে বিভিন্ন জায়গায় গার্ড অব অনার দেওয়া হয়। আমিরে জামাতকে যে মূল্যায়ন করেছে, এটা বিরোধী দলের ক্ষেত্রে হয় না। এটা সরকারের উপকার করেছে, বা সরকার অনেকটা মানে সরকারের কাজ বিরোধী দলীয় নেতা করে এসছে ওখান থেকে। এটা সমঝোতার ফল, নইলে ঘটনা উল্টোভাবে ঘটতো। আবার দেখেন, এখন যেটা আলোচনা করি, এরকম অনেক এক্সাম্পল আছে ভালো দিক। এটা আশার বাণী আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য। জামাত নেতাদের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনের মত বিনিময়। খবরটা একটু বলি আপনাদেরকে। বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বিষয়ে আলোচনা। বাংলাদেশে জামাত ইসলামী নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওসমান। রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময়কালে মালয়েশিয়ায় বাংলাদেশ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়। দেখেন, ডিপ্লোম্যাটদের সাথে এরকম মিটিং, এটা অ্যাভেলেবেল। বরং বিরোধী দলের আমরা অতীতে দেখেছি, বিরোধী দলের দৌড়ঝাঁপই থাকে এই হাই কমিশনগুলোতে, এবং তারাও বিরোধী দলের প্রতি খুব নজর দেয়। সে পিটার হাসের দৌড়ঝাঁপ, আরো কত কিছু, সারাকুকদের দৌড়ঝাঁপ, প্রণয় ভার্মাদের দৌড়ঝাঁপ, আমরা অনেক কিছু দেখেছি। কিন্তু আপনি এটা কখনো দেখাতে পারবেন না যে বিরোধী দল মিটিং করে বলে যে ভাই আমাদের হেল্প করেন, বাংলাদেশ সরকারকে হেল্প করেন, বাংলাদেশ থেকে আপনার স্টুডেন্ট নেন, বাংলাদেশকে টাকা দেন, সরকারকে এই করেন সেই করেন, এটা কখনো বলে না। কিন্তু জামাত এটা বলছে, বিদেশিদেরকে বলছে যে সরকারকে হেল্প করেন, পয়সা দেন। এই যে কথা বলছে বিদেশি উচ্চশিক্ষা, এটা তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় বলবে, কিন্তু না, এটা বলছে জামাত নেতারা। বিএনপি সরকার সিরিয়াসলি উপকার করছে জামাত। বিএনপি সরকার পার্ট, অ্যাজ ইফ যে এরা জাতীয় সরকার, এরকম কিছু। এটা বিরল ঘটনা। এই জন্য আমি বলি যে জাতীয় সরকার করে ফেলাটাই ভালো।